হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নীলকান্তমণি চ্যানেল। আজকে দেখাবো তিত করলা ডালের পারফেক্ট রেসিপি। এই রেসিপিটি ফলো করে রান্না করলে তিত করলার তেতো ভাবটা একদমই লাগবে না এবং রান্নাটা হবে খুবই সুস্বাদু। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে কয়টি দেশি তিত করলা নিয়েছি এবং এগুলো খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে পাতলা করে কেটে নিতে পারেন। যদি এর থেকে মোটা করে কেটে নেন তাহলে তেতো ভাবটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিয়েছি 1/4 কাপ মসুর ডাল, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর একটা টমেটো কাটা। এবার ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। 4টা কাঁচামরিচ মাঝখানে একটু কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব আমাদের ধুয়ে রাখা মসুর ডালগুলো। এবার সাথে দিয়ে দিচ্ছি আমাদের ধুয়ে কেটে রাখা তিত করলাগুলো। সবগুলো ভালো মতো নেড়ে চেড়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন বাটা। রসুনটা আমি বেটে না দিয়ে ছেঁচে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ ও 1 টিস্পুন হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। আমি চুলার ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে যোগ করে দিব সামান্য পরিমাণ পানি। আমি রান্নায় খুব কম তেল ব্যবহার করতে চাই। এক্ষেত্রে যদি পানিটা না দিই তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু আমরা অল্প তেলে রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া এবং 1 টিস্পুন জিরের গুঁড়া। আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আবারও আমি চুলার ফ্লেম লোতে রেখে ভাজিটা কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার এতে পরিমাণ মতো পানি যোগ করে নিব। আমি এতে 5/4 কাপ পানি যোগ করেছি। এখন এতে যোগ করে দিব কেটে রাখা টমেটোর পিসগুলো। এবার ঢাকনা অফ করে দিয়ে ডালগুলো ফোটা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 20 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে দেখে নিচ্ছি আমাদের রান্নাটা কি পর্যায়ে আছে। এই পর্যায়ে এসে আমাদের রান্না প্রায় 80% হয়ে গিয়েছে। এবার এতে যোগ করে দিব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। মশলাটুকু খুব ভালো করে মিক্স করে নিব। এবার যোগ করে দিচ্ছি কুচি করে কুটে রাখা ধনেপাতা। এরপর ঢাকনা অফ করে দিয়ে 5 মিনিট দমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের করলা ডালের রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন করলা ডালের রেসিপিটি একদম থকথকে হয়েছে।
এটি দেখতে যেমন ভালো লাগছে, খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সবাইকে।